আসসালামু আলাইকুম। মার্টিনেজের একান্ত দাপটেই সেমিফাইনালে আর্জেন্টিনা। এদিন ম্যাচ শেষেই মেসি জানালেন তার পেনাল্টি মিসের আসল কারণ। জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখন জয় উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় হোঁচট খায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মূলত যোগ করার সময়ের প্রথম মিনিটে ইয়াবুয়াহর ক্রসে মাথা ছুঁয়ে গোল করেছেন কেভিন রদ্রিগেজ। তার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এর আগে ৩৫ মিনিটের মাথায় ম্যাক এলিস্টারের অ্যাসিস্টে গোল করেছেন লিসান্দ্রো মার্টিনেজ। তার গোলেই এগিয়েছিল আর্জেন্টিনা। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের উৎসবে মেতেছিল আর্জেন্টাইন সমর্থকরা, কিন্তু সে আশায় হতাশ করলেন কেভিন রদ্রিগেজ। এরপরে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে প্রথম পেনাল্টি নিতে আসেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি গোলরক্ষককে বোকা বানালেও তার নেওয়া পেনাক্কা শটটি বার পোস্টে লেগেই উড়ে যায়, যার ফলে দল পড়েছেন বিপদে। কিন্তু এই বিপদের দিনে একাই ত্রাতা হয়ে ফিরলেন এমিলিয়ানো মার্টিনেজ। তার নেওয়া দুটি সেভের ফলে মূলত আর্জেন্টিনা আজ সেমিফাইনালে। ২০২১ সালের কোপা আমেরিকার পর থেকে আর্জেন্টিনার পেনাল্টি শুট আউটের একমাত্র ভরসার নাম মার্টিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুট আউটে গোল সেভ করে দলকে কাতার বিশ্বকাপ এনে দিয়েছিলেন মার্টিনেজ। মেসি ছিলেন ইনজুরিতে। ইকুয়েডরের ম্যাচে খেলা নিয়েও সংখ্যা ছিল। চিলির বিপক্ষে ম্যাচে ২৩ মিনিটের মাথায় পায়ের পেশিতে চোট পেয়েছেন মেসি, যার ফলে তিনি পেরুর বিপক্ষে ম্যাচে উপস্থিত ছিলেন না। এই ম্যাচে ছিলেন না এক ম্যাচে সাসপেনশন হওয়া লিওনেল স্কালোনিও। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে আজ একাদশে ছিলেন লিওনেল মেসি। তবে নিজের জাত চেনাতে পারলেন না আজ বিশ্ব চ্যাম্পিয়ন এই ফুটবলার। ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকা জানালেন ইনজুরির কারণে তাকে বেশ সতর্ক থাকতে হয়েছিল। তিনি বলেন, আমি এখন ঠিক আছি, কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময় ছিল, তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কিনা, আমি হ্যাঁ বলেছি। মেসির পেনাল্টি মিসের পরে দল যখন বিপদে, তখন ত্রাতা হয়ে ফিরলেন মার্টিনেজ। তিনি দিলেন ভরসা আবারও। এটি তার জন্য নতুন কিছু নয়। ২০২১ সালের পর থেকেই তিনি পেনাল্টি শুট আউটে দলের প্রধান ভরসা। এর প্রমাণও তিনি দিয়েছেন বহুবার। তাই দলের বিপদে আরও একবার চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরের টানা ২ শট ঠেকিয়ে দিয়ে বনে যান নায়ক। তাই ম্যাচ শেষে তাকে নিয়েও প্রশংসা করেছেন মেসি। তিনি জানালেন, আমি জানতাম এই ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এই ধরনের মুহূর্ত ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্যরকম হয়ে ওঠে। এরপর পেনাল্টি নিয়ে মেসি বলেছেন, খুব বিরক্ত লেগেছে নিজের উপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতেই উঠে গেল। আজ পুরো ম্যাচে যদি মেসির পরিসংখ্যানের দিকে একটু নজর দিই, আজকের ম্যাচে নেই কোনো অ্যাসিস্ট, নেই কোনো গোল। একটি শট টার্গেটে রাখতে পেরেছিলেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি পেনাল্টি মিস করেছেন মেসি। পুরো ম্যাচে তার ৩২টি টাচ রয়েছে। ২৩টি পাসের মধ্যে তার একুরেট পাস ২০টি। ৩টি ক্রসের মধ্যে একটি সাকসেসফুল ক্রস ছিল মেসির। ২টি লং পাসে ২টিতে সফল এলেমটেইন। একটি বিগ চান্স ক্রিয়েট করেছিলেন। পুরো ম্যাচে তার ২টি কি পাস ছিল। ৫টি গ্রাউন্ড ডুয়েলে ২টি সফল হয়েছেন মেসি। এদিকে লিওনেল স্কালোনিও ম্যাচ শেষে নিজের মন্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, এবার আমি দলের কিছুই উপভোগ করিনি। আমরা খুশি অবশ্যই, তবে এই ম্যাচটা আমি উপভোগ করিনি। স্কালোনির এমন মন্তব্য এবং মেসির পেনাল্টি মিসের এই মন্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।